দেয়াল লিখনের মাধ্যমে নিজের লোকসভা কেন্দ্রের ভেতর মঙ্গলবার প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তিনি বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এদিন রাজনগরের চন্দ্রপুরে দেয়াল লিখনের সময় উপস্থিত থেকে দলীয় কর্মীদের উৎসাহিত করেন। আর এই উপলক্ষে রাজনগর ব্লকের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে চন্দ্রপুরের কমিউনিটি হলে একটি বিশেষ নির্বাচনী বৈঠকও করলেন প্রার্থী শতাব্দী রায়। এবারের নির্বাচনে যাতে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করতে সক্ষম হন সেই আবেদনও তৃণমূল কর্মীদের প্রতি জানাচ্ছেন এখানকার প্রার্থী শতাব্দী রায়। এরপর সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী ও রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধুকে সঙ্গে নিয়ে চন্দ্রপুরের বিভিন্ন জায়গায় দেয়াল লিখন শুরু করে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল প্রার্থী স্বয়ং। এদিকে লোকসভা ভোটের জন্য দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে আর গণনার দিনও ধার্য করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ফলে এখন তো একটা দিনও তাই নষ্ট করা যাবে না। নিজের জেতা আসন ধরে রাখতে প্রচারের আর জনসংযোগের বিষয়ে মনোযোগ দিয়েছেন প্রার্থী শতাব্দী রায়। বলা যায় ভেতরে ভেতরে তিনি অনেক এলাকায় কর্মী সম্মেলনও করে আসছেন আর অনেকটা প্রচার সর্বস্ব হয়ে উঠেছেন শতাব্দী রায় 2023-এর ডিসেম্বর থেকেই বলে জানা গেছে। 2019-এর নির্বাচনে বীরভূমের দলনায়ক অনুব্রত মণ্ডল শতাব্দীর হয়ে যথেষ্ট ব্যাটিং করেছিলেন। তাই অনেকের অভিমত সেই কারণে জয়ের ব্যাপারে শতাব্দী রায়কে সেভাবে বেগ পেতে হয়নি। আর এখন তো অনুব্রত মণ্ডল দিল্লিতে তিহার জেলে রয়েছেন, অথচ ভোট এসে গেল। ফলে অনুব্রতহীন অবস্থায় বীরভূম কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিতে শতাব্দী রায় ও তার দলীয় বাহিনী কতটা পারেন সেই দিকে তাকিয়ে বিরোধীরাও। তবে তার জয়ের অঙ্কে কাজ করবে এলাকার উন্নয়নের মাপকাঠি। নিজের সাংসদ তহবিলের টাকার কতখানি প্রকৃত উন্নয়নের ক্ষেত্রে খরচ করা সম্ভব হয়েছে সেটাও পরখ করবেন গণদেবতার দল। এছাড়া তো দলের নেতাকর্মীদের প্রচার আছেই। এমনও খবর আছে কর্মী সভায় অনেক সময় তার কড়া মনোভাবের প্রকাশ ঘটেছে, এমনটা তৃণমূল সূত্রেও দাবি করা হয়েছে। এদিকে প্রচারে বেরিয়ে আক্ষেপ করছেন তারকা প্রার্থী শতাব্দী রায় অনুব্রতকে মিস করছেন বলে। তবুও তিনি নিশ্চিত জয়ের ব্যাপারে। ইনি হচ্ছেন তৃণমূলের 3 বারের সাংসদ। অন্যান্য বারের তুলনায় এবার একটা বড় পার্থক্য তো আছে এই বীরভূমে। এতদিন পর্যন্ত নির্বাচন এলে সমগ্র বীরভূমের দায়িত্ব থাকতো কেষ্টর হাতে। সেদিক থেকে এবছরটা একদম আলাদা। নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন এবার তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলে অনেকেরই ধারণা। তবে এ ব্যাপারে শতাব্দী রায় মনে জোর এনে বলছেন কেষ্টর অনুগামীরা তো তার পাশেই রয়েছেন, কেননা এখানকার সংগঠন তো কেষ্টর হাতে তৈরি। তবে হ্যাঁ, ওনাকে মিস করছি সেটা আমার খারাপই লাগছে। এটা ঠিক এবারও জয়ের ব্যবধানে পার্থক্য হবে না বলেই তার মনে হচ্ছে। উল্লেখ্য, গত 16ই মার্চ বিদায়ী সাংসদ তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। তিনি সেদিনই সাংবাদিকদের সামনে বলেছিলেন প্রত্যেক বছরই নির্বাচনের সময় জয়ের ব্যবধান বড়ভাবে হয়ে আসছে তার। আশা করছেন এবারও সেই ব্যবধান বড় হবে যথেষ্ট। 2009 সালে যে ব্যবধানে তিনি জয় পেয়েছিলেন 2014 নির্বাচনে সেই ব্যবধান অনেকটা বেশি হয়েছিল। আবার 2019 সালে সেই ব্যবধান আরো অনেক বেশি হয়। অথচ সেবার চারদিকে মোদি হাওয়া তো ছিলই। তাই 2024 সালেও যে সেই ব্যবধান বাড়বে তাতে নিশ্চিত হয়েছেন বিদায়ী সাংসদ শতাব্দী রায়। অভিনেত্রী রাজনীতিবিদ তৃতীয়বারের সাংসদ আশা করছেন চতুর্থবার সাংসদ হওয়া হিসেবে তার জায়গা যথেষ্ট মজবুত। তবে 2009 সালে প্রথম যখন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তখন তারাপীঠ মন্দিরে পুজো দিয়েই তার প্রচার শুরু করেছিলেন। আর এবারও তার অন্যথা হয়নি। আজ নিয়ে প্রচারে চতুর্থ দিনে বেরিয়েছেন রাজনগরের চন্দ্রপুরে। সেখানে দেয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। তবে বিরোধীরা এবার তাকে কতটা জমি ছেড়ে দেবে সেটাও কিন্তু হিসেবের মধ্যে থাকার সম্ভাবনা আছে বলে মনে করছেন অনেকে। হিসেবের সবটাই কিন্তু পরিষ্কার হবে 4 জুন।